This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ পিসিআরকে বলবো বিগ ওয়ালে প্লে করার জন্য এবং আপনাদেরকে জানাবো ঠিক কি খবর। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বাংলায় কংগ্রেস তৃণমূল আসন রফা ঝুলে বঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষককে জানালেন প্রদেশ নেতারা, তৃণমূল নয় বরং জোট হোক বামফ্রন্টের সঙ্গে চাইছেন অধীর চৌধুরীরা। রাহুলের ন্যায় যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কংগ্রেস পর্যবেক্ষক জিএ মীর। দিল্লিতে জোট বৈঠকের দিনই রাজ্যে বিধান ভবনে বৈঠকে বসে কংগ্রেস। সেখানে তৃণমূলের সঙ্গে জোটের তীব্র বিরোধিতা করেন প্রদেশ নেতারা। এদিকে যারা নিজেদের জায়গায় জমি ধরে রাখতে পারে না, তারা বাংলায় আকাশ ছোঁয়ার মতো আসন প্রত্যাশা করছে। অসম পার্বত্য পরিষদের ভোটের ফল তুলে ধরে কংগ্রেসকে এক্স হ্যান্ডেলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসামের উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ভোটে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে 11টা আসনে 12% ভোট পেয়েছে তৃণমূল। অন্যদিকে কংগ্রেস 22টি আসনে লড়ে 4% কিছুটা বেশি ভোট পেয়েছে। জোটের আসন রফা নিয়ে কংগ্রেস তৃণমূল টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট থেকে। কেন কংগ্রেসকে বাংলায় দুটির বেশি আসন ছাড়া সম্ভব নয়, সেই যুক্তি সাজাতেই কি আসামের পার্বত্য পরিষদের ফলাফলকে হাতিয়ার করলেন অভিষেক। এর সঙ্গে অভিষেক এটাও প্রমাণ করার চেষ্টা করলেন তৃণমূল অসমে ভালো ফল করার ক্ষমতা রাখে। এদিকে তৃণমূলের যে ঘরোয়া কোন্দল চলছে, সেই কোন্দলের আবহে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। টিটাগড়ে গত রাতে জনসভায় আমরা দেখেছি যে জনসভায় সেই আশঙ্কার কথা জানানোর পরেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাড়ল সেচ মন্ত্রী পার্থ ভৌমিকেরও। দেখুন এক মিনিটে। বিধায়কের আশঙ্কার পরই তড়িঘড়ি নিরাপত্তা বাড়ালো রাজ্য, কিন্তু তাতেও আস্থা নেই। শনিবার বাড়তি নিরাপত্তারক্ষী পাওয়ার পরেও নিজের দলের অস্বস্তি বাড়িয়ে আবার সোমনাথ শ্যামের মন্তব্য, এই নিরাপত্তায় তার ভরসা নেই। নিরাপত্তারক্ষী আছে, সরকার দিয়েছে, প্রশাসন দিয়েছে, আমার সাথে 24 ঘন্টা তারা থাকে। কিন্তু দেখুন, রাজীব গান্ধীরও খুন হয়েছিল নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও। সোমনাথ শ্যামের মন্তব্যে ময়দানে বিরোধী শিবির। দাপুটে বিধায়ক, তিনি নিজেই বলছেন তিনি এই আমলে আক্রান্ত হতে পারেন, খুন হতে পারেন। তার মানে তার নিজেরই, তার পুলিশের ওপর, তার সরকারের ওপর আস্থা নেই। সোমনাথ শ্যামের পাশাপাশি নিরাপত্তারক্ষী বেড়েছে মন্ত্রী পার্থ ভৌমিকেরও। এই নিয়ে মন্ত্রীর দাবি, সিকিউরিটি বেড়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এখন একটাই চর্চা, কার ভয়ে মন্ত্রী বিধায়কের নিরাপত্তা বাড়ানো হলো। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি 9 বাংলা। এবার একটু গঙ্গাসাগর, সেদিকেও নজর রাখা যাক, কারণ ঠান্ডায় জবু থবু সেখানকার অবস্থা। রাত থেকে পারদ নিম্নমুখী, বেশ জাঁকিয়ে শীত পড়েছে। ভোর থেকেই সাগরে ডোব পুণ্যার্থীদের। সাগরের 6টি স্নান ঘাটে চলছে স্নান। সাগর তটে চলছে গঙ্গা বন্দনা। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সাগর তট। টহল দিচ্ছে ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও এনডিআরএফ এর স্পিড বোট। আকাশে ড্রোনে চলছে নজরদারি। সাগর স্নানের পর কপিলমুনি মন্দিরের সামনে পুণ্যার্থীদের লম্বা লাইন। আজ দিনভর লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মেলায় আসবেন এবং আমরা গতকাল থেকে আপনাদেরকে দেখাতে শুরু করেছি যে সেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম। রাত 12টার পর থেকে শুরু হবে মকর সংক্রান্তির শাহী স্নান, চলবে সোমবার দুপুর পর্যন্ত। ড্রোন ও ওয়াচ টাওয়ার থেকেও নজরদারি এবং লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় প্রত্যেক বছরই। আমরা দেখেছি গঙ্গাসাগরে এই সময় উপচে পড়ে ভিড়, সেই মতোই আবারও একই ছবি আমরা দেখাচ্ছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি। এই বছরের শুরুতেই ঠান্ডায় কাঁপছে গঙ্গাসাগর এবং তার মধ্যেই গতকাল রাত থেকেই ভক্ত সমাগম, বহু মানুষজন আসছেন। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাত 12টার পর থেকে শুরু হবে মকর সংক্রান্তির শাহী স্নান, যে শাহী স্নান চলবে সোমবার দুপুর পর্যন্ত। ওয়াচ টাওয়ার ও ড্রোনে চলছে আকাশ পথে নজরদারি। নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। ভোর থেকে সাগরে ডুব দিতে শুরু করেছেন পুণ্যার্থীরা। সাগরের 6টি স্নান ঘাটে চলছে স্নান।
শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে। শুভেন্দু রয়েছেন। শুভেন্দু, এই মুহূর্তে ছবিটা কি দেখছো এবং নিরাপত্তা বলয় বা কতটা আঁটো সাঁটো রয়েছে সমস্তটাই জানবো, এই মুহূর্তে ছবিটা দেখবো। দেখো, আমি তোমাকে দেখিয়ে প্রথমেই ছবিটা দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। এটা কপিলমুনির মন্দির, মন্দিরের মাঝখানে সামনেই কিন্তু ছোট ছোট বাঁশের ব্যারিকেড করা হয়েছে, পুলিশ প্রশাসনের কর্মীরা রয়েছে এবং ড্রপ গেট আছে। এই ড্রপ গেটের মাধ্যমে কিন্তু যাত্রী ক্রাউড কন্ট্রোল করা হচ্ছে। যখন বেশি সংখ্যক ভিড় জমছে তারপরেই কিন্তু ছাড়া হচ্ছে যাত্রীদেরকে। আরও বেশি সংখ্যক ভিড় হলে সেই ভিড় কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ কর্মীরা। তুমি জানো, গত বুধবার মেলা শুরু হয়েছে, গতকাল দুপুর পর্যন্ত মেলাতে কিন্তু প্রায় 45 লক্ষের বেশি পুণ্যার্থী পুণ্যস্নান সেরেছে। এখন কিন্তু কাউন্টডাউন শুরু, কারণ মকর সংক্রান্তির যে শাহী স্নান, সেই স্নানের যোগ রয়েছে 12টা 13 মিনিট থেকে। আজ রাত 12টা 13 মিনিট চলবে, আগামীকাল দুপুর 12টা 13 মিনিট পর্যন্ত। ফলে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল এই মুহূর্তে গঙ্গাসাগরের উপর আছড়ে পড়েছে, কারণ সকলের লক্ষ্য কিন্তু পুণ্য স্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে তারা বেরিয়ে যাবেন। ফলে পুণ্যার্থীদের যে ভিড় জমছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সমস্ত রকম নজরদারি চালানো হচ্ছে। ওয়াচ টাওয়ার, ড্রোন, হেলিকপ্টার, এছাড়াও জলপথে স্পিড বোট, লঞ্চ, হভারক্রাফট, এছাড়াও এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, এছাড়াও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশ কর্মী, প্রায় 14,000-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় 7,000-এর বেশি প্রশাসনের কর্মীরা কিন্তু মোতায়েন রয়েছে। তবে এখনো পর্যন্ত যেহেতু পুণ্য স্নান শুরু হয়নি, ফলে পুণ্যার্থীদের ভিড়টা কিন্তু এই মুহূর্তে মেলা চত্বরে রয়েছে। আমি আবার একবার দেখানোর চেষ্টা করব যে কপিলমুনির মন্দিরে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঢল। ঠিক তাই আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু, আমরা দেখতে পাচ্ছি কপিলমুনির আশ্রমের সামনে লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়েছেন, কারণ গঙ্গাসাগরে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডায় কাঁপছে গঙ্গাসাগর, কিন্তু পুণ্যার্থীরা তারা মনে ভক্তি নিয়ে পৌঁছে গেছেন গঙ্গাসাগরে। সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদেরকে, ভোর থেকে পুণ্য স্নান। পরে খবরে আসি, সরকারি প্রকল্পে অবৈধভাবে নির্মাণের অভিযোগ। অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে নলহাটি পুরসভার উদ্যোগে ভাঙা হলো অবৈধ নির্মাণ। দেখুন 1 মিনিটে। সরকারি প্রকল্পে তৈরি হচ্ছিল অবৈধ নির্মাণ। নলহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডে অবৈধভাবে নির্মিত কংক্রিটের বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করল নলহাটি পুরসভা। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করলেন পুরসভার কর্মী ও আধিকারিকেরা। শুধু আমারটাই ডিমোলাইজ করা হচ্ছে, আর বাকিগুলো সব এমনি বিল্ডিং খারাপ হয়ে আছে, সেগুলো আজ বিচার আমি চাই। অবৈধভাবে সরকারি প্রকল্পে বাড়ি নির্মাণ করা হচ্ছে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এলাকারই এক বাসিন্দা। সেই মামলার পরিপ্রেক্ষিতে ওই অবৈধ বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশ মতো অবৈধ বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করলেন নলহাটি পুরসভার কর্মীরা। যেটা আসা যাওয়ার রাস্তা, যেটা সরকারি রাস্তা, আমাদের 4 ফিট 8 ফিট যে রাস্তা হয়েছে, সেই রাস্তাটা ব্লক করে দিয়েছে, তার জন্য তাকে বাধা দেওয়া হয়েছিল। এগ্রিকালচার ল্যান্ড হিসাবে যেহেতু বাড়িটা হয়েছে উইদাউট এনি কনভার্সন বলে উনি কমপ্লেন করেছেন, সেটা জাস্টিস অমৃতা সিনহার ইজলাসে পড়ে এবং উনি ডিমোলিশ করার অর্ডার দেন, সেটাই ফলো আপ করা হচ্ছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরে আসি, হুগলির মাকালপুর পঞ্চায়েতের বাঙ্গালপাড়া গ্রাম। এলাকাবাসীর অভিযোগ, গত 5 বছর ধরে গ্রামের রাস্তা পাকা হয়নি। বারবার নেতাদের জানিয়েও সুরাহা মেলেনি। গ্রামবাসীদের দাবি, ভোট এলেই নেতারা প্রতিশ্রুতি দেয়, রাস্তা মাপজোকও হয়, তারপর কি হয় দেখুন। হুগলির মাকালপুর পঞ্চায়েতের বাঙ্গালপাড়া গ্রাম। এলাকাবাসীর অভিযোগ, গত 5 বছর ধরে গ্রামের রাস্তা পাকা হয়নি। বারবার নেতাদের জানিয়েও সুরাহা মেলেনি। তারা আসলেই বলে যে হবে হবে, আর কিছু বলে না। রাস্তাটা তো হবে হবে বলছে, আজ থেকে বলছে না তো, আজ তো শুনে আসছি। আমরা চাইছি রাস্তাটা হোক। গ্রামবাসীদের দাবি, ভোট এলেই নেতারা প্রতিশ্রুতি দেন, রাস্তা মাপঝোকও হয়, তারপর যে কে সেই। সামনেই লোকসভা নির্বাচন, এবারও প্রার্থী নেতারা ভোট চাইতে আসবেন, তাই এলাকাবাসীর হুঁশিয়ারি, এখন আমরা বলবো যে আমাদের রাস্তাটা করে দিন, তারপরে আমরা ভোট দেবো। গ্রামবাসীরা সরব, ক্ষোভের আঁচ পেয়ে জেলা পরিষদ বলছে, ওখানকার মানুষ যাতে অসুবিধে না পড়ে তার জন্য রাস্তাটা যত শীঘ্র সম্ভব কীভাবে করা যায় সেটা দেখে নিচ্ছে। সেই আশ্বাস। নেতা বলছেন দ্রুত রাস্তা তৈরি হবে, কিন্তু প্রশ্ন হলো রাস্তা তৈরি করতে কি 5 বছর সময় লাগে? সনৎ মাঝির রিপোর্ট,
TV9 বাংলা।